বাংলাদেশের 16 বছরে এমন একটা ট্রেডিশন তৈরি হয়েছিল, ঊর্ধ্বতন পদ, সেটা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের স্বায়ত্তশাসিত বলেন প্রত্যেকটি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন পদগুলো তো ওই মানুষগুলোই ছিল যারা শুধুমাত্র ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সার্ভ করেছে। দিস ইজ দ্য রিয়েলিটি। সো ওই জায়গা থেকে আমরা মনে করি ওই জায়গাটুকুতে যারা ছিল আসলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রথমে এনে তাদের বিরুদ্ধে একটি তদন্ত করা উচিত, জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে একদম আইনি কাঠামোতে যা হওয়া উচিত প্রত্যেকটি জায়গায় সেটি করা উচিত। এবং সত্যি বলতে শুধু ওই ঊর্ধ্বতন জায়গায় নয়, অধস্তন যে জায়গাগুলোতে রয়েছে সবগুলোতে এটি হয়েছে। এখন কথা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা একটি স্পষ্ট দাবি জানিয়েছি। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উপদেষ্টাদের সাথে কথা বলেছি আমরা এটি স্পষ্ট করেছি, তাদের কথা ছিল 16 বছরের এত বড় একটা ল্যাক অফ সিস্টেম, এটা কোনোদিন আপনি 16 দিন স্ট্যাবলিশ করতে পারবেন না, এটার বিচার প্রক্রিয়া 16 দিনে শুরু হতে পারে না। আপনি দেখেন যে যেই জায়গাগুলো সবচেয়ে বড় বড় ওইগুলোতে কাজ অলরেডি শুরু হয়েছে। আপনি পুলিশের আইজিপি বলেন, এটা থেকে শুরু করে সচিবালয়ের বিভিন্ন সচিবগুলোর কথা বলেন, কিংবা আরো অসংখ্য জায়গা বা গোয়েন্দা বিভাগের বিভিন্ন যারা আয়না ঘর থেকে শুরু করে মানুষকে হেনস্থ করা, গুম করা, খুন করা, নির্যাতন করা, তুলে নিয়ে যাওয়া, এই জায়গাগুলোতে যারা লিড দিয়েছিল তাদের অবশ্যই প্রায়োরিটি লিস্ট রয়েছে এবং ওই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আস্তে আস্তে যাবে। এখনো এই অভ্যন্তরীণ যে হচ্ছে আমাদের সরকার, সেটি হচ্ছে গঠনের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 16 দিনই হয়নি। সো আমাদের এটি অলওয়েজ এই প্রেশারটি রয়েছে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি, এবং আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা এটি দেখতে পাবেন।